হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেছে আর বেশ জাঁকিয়ে শীত পড়েছে। এই সময় প্রত্যেকে বিভিন্ন জায়গায় পিকনিক করতে ঘুরতে যান, তাই আমরাও বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে, ঝাড়গ্রাম দেখার জন্য। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমাদের বাড়ি থেকে দীঘাটা বেশ কাছে, খুব দূরে নয়, কিন্তু আমরা দীঘাটাকে না সিলেক্ট করে ঝাড়গ্রামটাকে সিলেক্ট করলাম। তার কারণ কিছু আছে। দীঘা গেলে ওই সমুদ্রটাই দেখা যাবে, কিন্তু ঝাড়গ্রামে গেলে অনেক কিছুই দেখার আছে। যেমন ঝাড়গ্রাম শহরটা একদম জঙ্গলে ঘেরা, তার সঙ্গে ওখানে আছে ডিয়ার পার্ক, তার সঙ্গে আছে চিল্কিগড়ের রাজবাড়ি, চিল্কিগড়ের কনক দুর্গার মন্দির, ঝাড়গ্রামের রাজবাড়ি। আর ওখানে আছে সুবর্ণরেখা থেকে বেরিয়ে এসছে ডুলুং নদী বলে একটা নদী আছে, যেটা জঙ্গলের মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে বয়ে চলেছে। অনেকের কাছ থেকে শুনেছি, কখনো যাইনি বা দেখতে পারিনি, এবারে সুযোগ হয়েছে তাই আমরা দেখতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের গাড়ি ঝাড়গ্রামের উদ্দেশ্যে ছুটে চলেছে। আর দুই দিকের পরিবেশটা কত সুন্দর। এই যে বন্ধুরা, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা রোহিণীর ওপরে যে ডুলুং নদীটা আছে তার ব্রিজটা, এটা আমরা পেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের গাড়ি ঝাড়গ্রামের উদ্দেশ্যে ছুটে চলেছে। যাই হোক, দৃশ্যটা খুবই ভালো, কারণ রাস্তার দুই দিকে কোথাও সবুজ কাঁচা ধান, আবার কোথাও হলদে হয়ে যাওয়া পাকা ধান, আবার কোথাও ধান কাটা হয়ে গেছে। যাই হোক, কিন্তু বন্ধুরা, গ্রামের রাস্তায় গাড়ি চালানোর কিন্তু এখন ভীষণ একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন গ্রামের মানুষরা প্রায়ই ধান গাছকে কি করে, রাস্তার উপরে বিছিয়ে রাখে। ওই যে দেখতে পেলেন একটা লোক কেমন ধান গাছকে রাস্তার উপরে বেছাচ্ছে। এটা হচ্ছে মেন রাস্তা, যদিও গ্রামের রাস্তা, কিন্তু কি হয় অনেক সময় বাইক বা চার চাকা চালাতে ভীষণ বেগ পেতে হয়, খুব অসুবিধা হয় মানুষের। গ্রামের মানুষরা যদি একটু বোঝেন তাহলে অনেক বড় বড় দুর্ঘটনা এড়ানো যায়। কারণ এই যে ধানের গাছগুলো বা ধানগুলো রাস্তার উপরে বেছানো থাকে, তাতে অনেক সময় বড় অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। এটা তারা যদি একটু বুঝতে পারে তাহলে অনেক মানুষ বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা পাবেন। যাই হোক, সেটা পেছনে ফেলে এবারে আমরা সামনের দিকে এগাই। দেখুন, এখনও কোনো কোনো জায়গায় ধান এতটাই কাঁচা আছে যে কাটারও সময় হয় না, আবার পাশে দেখুন ধান একদম কাটার মতো হলদে হয়ে গেছে। গ্রামের বন্ধুরা সৌন্দর্যটাই আলাদা। আপনি যখন গ্রামের দিকে এগোবেন তখন আপনার এত ভালো ভালো ভিউ পাবেন, আপনার দেখলে মনটা ভালো হয়ে যাবে। কখনো ঘন জঙ্গল পাবেন, আবার কখনো ফাঁকা মাঠ পাবেন, আবার কখনো নদী পাবেন, নদীর ওপর দিয়ে ব্রিজ তৈরি হয়ে আছে। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখনো কিন্তু ঝাড়গ্রামে পৌঁছাইনি, কিন্তু জঙ্গল আরম্ভ হয়ে গেছে। দেখুন, শাল সেগুনের জঙ্গল কেমন, শাল মহুল পিয়াল গাছের জঙ্গল। এটা কিন্তু ঝাড়গ্রামের আগে যে লোধাশুলি বলে জায়গাটা আছে, তার আগে ঢুকতে এই জঙ্গলটা পড়ে। এটাও বেশ জঙ্গল, ভালোই জঙ্গল, কিন্তু অতটা ঘন নয়। কিন্তু বন্ধুরা, আপনাদের একটা জঙ্গল দেখাবো, এর পরেই সেটা পড়ে। লোধাশুলিটা পেরিয়ে গেলেই ওই জঙ্গলটা পড়বে। ওটাকে খুব একটা আমার যতটুকু মনে হয় ওটাকে কলাবনির জঙ্গল বা এরকম কিছু একটা নাম আছে, আমি ঠিক জানি না। জঙ্গলটা দেখাবো, আপনারা দেখবেন, দিলে বুঝতে পারবেন জঙ্গলটা কতটা ঘন। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমরা প্রায় 11টা-12টা নাগাদ গাড়িতে যাচ্ছি, তখনও জঙ্গলটার ভেতরে সূর্যের আলো এসে পড়েনি, মানে জঙ্গলটা এতটা পরিমাণে ঘন। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা আলোটাও ঠিক করে আসছে না। এখন কিন্তু ভর দুপুর, তবুও কিন্তু ভেতরে আলো আঁধারি একদম খেলা করছে। যাই হোক, আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঝাড়গ্রামের পথে এগিয়ে চললাম, এবং প্রায় ঝাড়গ্রাম পৌঁছে বা যাবো এরকম অবস্থায়। এবারে বন্ধুরা, আমরা হোটেলটা বুক করলাম কিভাবে সেটা বলে রাখি। আগে হোটেলটা গিয়ে বুক করতে হতো বা কারো মাধ্যমে বুক করতে হতো, এদের অনলাইন চালু ছিল না। আমরা এই প্রথম অনলাইন বুক করলাম। হোটেল অরণ্য সুন্দরী বলে একটা হোটেল আছে। হোটেলটা হচ্ছে পাঁচমাথার মোড়ে, যে ডিএম সাহেবের সার্কিট হাউস আছে তার ঠিক পাশেই। রুমগুলো প্রায় 1,500 টাকা করে নিয়েছিল, কিন্তু তার সঙ্গে ওদের 1,500 টাকা নিক, কিন্তু তার সঙ্গে ওদের ব্যবহার, সার্ভিসটা ভীষণ ভালো ছিল। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওখানে শরবতটা দিয়েছিল এবং আমাদেরকে একদম ফুল টুল দিয়ে ওয়েলকাম করেছিল। দেখতে পেলাম, হোটেলটা দেখালাম। এই যে সামনে ডিএম সাহেবের সার্কিট হাউসটা, এই যে গাছগুলোর মধ্যে এই যে হোটেলটা, আমরা ঢুকলাম। এবং সামনে দেখুন, দেওয়ালের পাশে একটা সুন্দর অ্যাকোরিয়ামে বেশ কতগুলো মাছ রাখা আছে, রঙিন মাছ, দেখতেও ভালো লাগছে। আর হোটেলটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এর নেক্সট পার্টগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই দেব।